হাই, নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি লুসেন্টের জিকে বই থেকে মরিয়া পিরিয়ড এবং পোস্ট মরিয়া পিরিয়ডের ওপর মোস্ট ইম্পর্টেন্ট 20টি কোশ্চেন খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে কিন্তু তোমরা কোশ্চেনগুলি বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি কোশ্চেন ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, এই কোশ্চেনগুলো তোমাদেরকে আমি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম, তোমরা শেষ পর্যন্ত দেখে নেবে, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো শুরু করছি ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। হুইচ অফ দ্য ফলোয়িং সাউথ ইন্ডিয়ান কিংডম ইজ নট মেনশনড ইন দ্য অশোকান ইনস্ক্রিপশন? ভালো করে বোঝো, হুইচ অফ দ্য ফলোয়িং সাউথ ইন্ডিয়ান কিংডম। চারটে অপশান আছে, চারটে অপশান হচ্ছে দক্ষিণ ভারতের কোন রাজত্ব ইজ নট মেনশনড ইন দ্য অশোকান ইনস্ক্রিপশন। অশোকের শিলালিপিতে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে কোন দক্ষিণ ভারতের রাজ্যটি অশোকের শিলালিপিতে লিপিবদ্ধ নেই? অপশান ডি ইজ দ্য রাইট আনসার, সাতবাহন। অপশান ডি ইজ দ্য রাইট আনসার, সাতবাহন। সাউথ ইন্ডিয়ান কিংডম সাতবাহন ইজ নট মেনশনড ইন দ্য অশোকান ইনস্ক্রিপশন। সাউথ ইন্ডিয়ান কিংডম সাতবাহন ইজ নট মেনশনড ইন দ্য অশোকান ইনস্ক্রিপশন। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2. By which name was Chanakya known in his childhood? By which name was Chanakya known in his childhood? চাণক্য শৈশবে কী নামে পরিচিত ছিল? অপশন সি ইজ দ্য রাইট আনসার, বিষ্ণুগুপ্তা। অপশন সি ইজ দ্য রাইট আনসার, বিষ্ণুগুপ্তা। চাণক্যা ওয়াজ নোন ইন হিজ চাইল্ডহুড অ্যাজ বিষ্ণুগুপ্ত। শৈশবে চাণক্যের নাম ছিল বিষ্ণুগুপ্ত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3. অ্যান অশোকান এডিক্ট ইজ লোকেটেড ইন উত্তরাঞ্চল অ্যাট। অ্যান অশোকান এডিক্ট, অশোকের একটি শিলালিপি বা আদেশ, ইজ লোকেটেড অবস্থিত ইন উত্তরাঞ্চল, উত্তরাঞ্চলের কোথায়? মানে যে বড় জায়গাটা হচ্ছে উত্তরাঞ্চল, উত্তরাঞ্চলের কোথায়? অপশন বি ইজ দ্য রাইট আনসার, কালসিতে। অ্যান অশোকান এডিক্ট ইজ লোকেটেড ইন উত্তরাঞ্চল অ্যাট কালসি। উত্তরাঞ্চলের কালসি জায়গাতে অশোকের একটি শিলালিপি বা আদেশ অবস্থিত। কোশ্চেন 4. হু কনস্ট্রাক্টেড সাঁচি স্তূপা? হু কনস্ট্রাক্টেড সাঁচি স্তূপা? আমরা সকলে জানি কে সাঁচি স্তূপ নির্মাণ করেছেন? অশোক। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, অশোক কনস্ট্রাক্টেড সাঁচি স্তূপা। অশোক কনস্ট্রাক্টেড সাঁচি স্তূপা, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন 5. হুইচ ইন্ডিয়ান কিং ডিফিটেড সেলুকাসেস, দ্য অ্যাডমিনিস্ট্রেটর অফ সিন্ধ অ্যান্ড আফগানিস্তান অ্যাপয়েন্টেড বাই আলেকজান্ডার? ভালো করে বোঝো, হুইচ ইন্ডিয়ান কিং ডিফিটেড সেলুকাসেস, দ্য অ্যাডমিনিস্ট্রেটর অফ সিন্ধ অ্যান্ড আফগানিস্তান অ্যাপয়েন্টেড বাই আলেকজান্ডার? ভালো করে বোঝো, কোশ্চেনটি আবার পড়ছি। হুইচ ইন্ডিয়ান কিং ডিফিটেড সেলুকাসেস, কোন ভারতীয় রাজা সেলুকাসকে পরাজিত করেছিলেন? আর দ্য অ্যাডমিনিস্ট্রেটর অফ সিন্ধ অ্যান্ড আফগানিস্তান অ্যাপয়েন্টেড বাই আলেকজান্ডার। আর সেলুকাস ছিলেন আলেকজান্ডারের যারা নিযুক্ত সিন্ধ এবং আফগানিস্তানের প্রশাসক। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার, চন্দ্রগুপ্ত। ইন্ডিয়ান কিং চন্দ্রগুপ্তা ডিফিটেড সেলুকাসেস। চন্দ্রগুপ্ত ভারতীয় রাজা চন্দ্রগুপ্ত সেলুকাসকে পরাজিত করেছিলেন। আর সেলুকাস ছিলেন আলেকজান্ডারের দ্বারা নিযুক্ত সিন্ধু এবং আফগানিস্তানের একটি প্রশাসক। কোশ্চেন 6. In which of the following inscription the name of Ashoka has been mentioned? In which of the following inscription the name of Ashoka has been mentioned? নিচের কোন শিলালিপিতে অশোকের নাম উল্লেখ আছে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, মাইনর রক এডিক্ট অফ মাস্কি। মাইনর রক এডিক্ট অফ মাস্কি। আর নিচের কোন শিলালিপিতে অশোকের নাম উল্লেখ আছে? মাইনর রক এডিক্ট অফ মাস্কি। এই শিলালিপিতে অশোকের নাম উল্লেখ করা আছে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 7. Who in ancient India assumed the title of অমিত্রাঘাত? Who in ancient India assumed the title of অমিত্রাঘাত? প্রাচীন ভারতে কে অমিত্রাঘাত উপাধি লাভ করেন? আমরা সকলে জানি বিন্দুসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার, বিন্দুসার ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া অ্যাজিউম দ্য টাইটেল অফ অমিত্রাঘাত। বিন্দুসার প্রাচীন ভারতে অমিত্রাঘাত টাইটেল বা উপাধি লাভ করেন। কোশ্চেন 8. চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিলেন কাকে? আমরা সকলে জানি, এইমাত্র পড়ে এলাম সেলুকাসকে। সেলুকাস ছিল আলেকজান্ডারের সেনাপতি। সেলুকাসকে পরাজিত করেছিলেন মহান সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ডিফিটেড সেলুকাস। চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে পরাজিত করেছিলেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন 9. হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইনস্ক্রিপশন কন্টেন্স দ্য নেম অফ অশোকা? ভালো করে শোনো, হুইচ নেম অফ দ্য ফলোয়িং ইনস্ক্রিপশন, নিচের কোন শিলালিপিতে কন্টেন্স দ্য নেম অফ অশোকা, অশোকের নাম লিপিবদ্ধ আছে? অপশন এ ইজ দ্য রাইট আনসার, গুর্জারা।
গুর্জারা শিলালিপিতে অশোকের নাম লিপিবদ্ধ আছে? গুর্জারা শিলালিপিতে অশোকের নাম লিপিবদ্ধ আছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 10। কৌটিল্যাস অর্থশাস্ত্র মেনলি ডিলস উইথ, কৌটিল্যাস অর্থশাস্ত্র মেনলি ডিলস উইথ পলিটিক্যাল স্টেটক্রাফট। কৌটিল্যের অর্থশাস্ত্র আলোচনা করা হয়েছে বিশেষত কোনো রাজনৈতিক ঘটনা, রাজনৈতিক বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। কৌটিল্যস অর্থশাস্ত্র মেনলি ডিলস উইথ পলিটিক্যাল স্টেটক্রাফট। কৌটিল্য অর্থশাস্ত্র আলোচনা করা হয়েছে পলিটিক্যাল স্টেটক্রাফটের উপর, মানে হচ্ছে রাজনৈতিক বিষয়ের উপর। বন্ধুরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন 11। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য সেভেন্থ পার্ট অফ দ্য স্টেট অ্যাকর্ডিং টু সপ্তাং থিওরি অফ স্টেট। ওকে, আবার পড়ছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য সেভেন্থ পার্ট অফ দ্য স্টেট। নিচের কোনটি কোনো রাজ্যের সপ্তম অংশ অ্যাকর্ডিং টু সপ্তম থিওরি অফ স্টেট। রাজ্যের সপ্তম তত্ত্ব অনুসারে কোনটি রাজ্যের সপ্তম অংশ? রাজ্যের সপ্তম তত্ত্ব অনুসারে নিচের কোনটি রাজ্যের সপ্তম অংশ? অপশন সি ইজ দ্য রাইট আনসার, মিত্রা। মিত্রা ইজ দ্য সেভেন্থ পার্ট অফ স্টেট। মিত্রা ইজ দ্য সেভেন্থ পার্ট অফ দ্য স্টেট। আমি আবার বলে দিচ্ছি, মিত্রা ইজ দ্য সেভেন্থ পার্ট অফ দ্য স্টেট অ্যাকর্ডিং টু সপ্তাং থিওরি অফ স্টেট। রাজ্যের সপ্তম তত্ত্ব অনুসারে রাজ্যের সপ্তম অংশ হল মিত্রা। অপশন সি ইজ দ্য রাইট আনসার, মিত্রা। বন্ধুরা এরপরে কোশ্চেনগুলো আছে পোস্ট মৌরিয়া অর প্রি গুপ্তা পিরিয়ড থেকে। টাইমটা 185 to 319 BC, 185 খ্রিস্টপূর্ব থেকে 319 খ্রিস্টপূর্বাব্দ। পোস্ট মৌরিয়া মানে মৌর্যোত্তর যুগ বলা হয়, যেমন মৌর্য পরবর্তী যুগ অথবা গুপ্ত যুগের শুরুর দিকে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন 12। জবনিকা মানে হচ্ছে কার্টেন মানে পর্দা। জবনিকা অর কার্টেন ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়ান থিয়েটার বাই হুইচ অফ দ্য ফলোয়িং। জবনিকা অর কার্টেন ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়ান থিয়েটার বাই হুইচ অফ দ্য ফলোয়িং। ভারতে কাদের দ্বারা ভারতীয় থিয়েটারে পর্দার প্রচলন শুরু হয়? অপশন সি ইজ দ্য রাইট আনসার, গ্রিকদের দ্বারা ভারতীয় নাটকে পর্দার ব্যবস্থা বা পর্দার প্রচলন শুরু হয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার, গ্রিক্স। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 13। ভালো করে শোনো কোশ্চেনটি, মানে এটা ভীষণ ইম্পর্টেন্ট আছে। চৈত্রা 1 অফ দ্য ন্যাশনাল ক্যালেন্ডার বেসড অন দ্য শাকা এরা করসপন্ডস টু হুইচ অফ দ্য ফলোয়িং ডেটস অফ দ্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার। আবার পড়ছি, ভালো করে শোনো। চৈত্রা 1 অফ দ্য ন্যাশনাল ক্যালেন্ডার বেসড অন দ্য শাকা এরা করসপন্ড টু হুইচ অফ দ্য ফলোয়িং ডেটস অফ দ্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তো এখানে চারটি অপশন আছে, চারটি অপশন হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, মানে হচ্ছে যে ইংরেজি ক্যালেন্ডারের সাল বা মাস হয়, সেই সাল বা মাস হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার মানে গ্রেগরি ক্যালেন্ডারের সঙ্গে কোন তারিখগুলির মধ্যে কোন তারিখটি জাতীয় ক্যালেন্ডারের চৈত্র একের সঙ্গে মিশে যায়, একের উপর ভিত্তি করে শাখা যুগ মিলে যায় আর কি। বুঝতে পারে না? চারটে ডেট আছে, চারটে ডেট হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, ইংরাজি ডেট। এই ডেটগুলির মধ্যে কোনটি জাতীয় ক্যালেন্ডারের চৈত্র একের উপর ভিত্তি করে শাখা যুগ মিলে যায়? তো তোমরা দেখতে পাচ্ছ অপশন এ ইজ দ্য রাইট আনসার, 22 মার্চ, 22 মার্চ আর 21 মার্চ। ওকে, 21 মার্চ অথবা 22 মার্চের ওপর এইটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তারিখ, যেটার সঙ্গে ন্যাশনাল ক্যালেন্ডারের শাখা যুগ মানে সাক্ষ্য যুগের একটা সম্পর্ক বা মিল আছে। ওকে, কোশ্চেন 14। হু ওয়ার দ্য ফার্স্ট কিংস টু ইস্যু গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া? হু ওয়ার দ্য ফার্স্ট কিংস টু ইস্যু গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া? ভারতে স্বর্ণমুদ্রা জারি করা প্রথম রাজা কে ছিলেন? ভারতে স্বর্ণমুদ্রা জারি করা প্রথম রাজা কে ছিলেন? অপশন বি ইজ দ্য রাইট আনসার, ইন্দ্র গ্রিক্স। ভারতে স্বর্ণমুদ্রা জারি করা প্রথম রাজা ছিলেন ইন্দ্র গ্রিক্স। অপশন বি ইজ দ্য রাইট আনসার, ইন্দ্র গ্রিক্স ওয়ার দ্য ফার্স্ট কিং টু ইস্যু গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া। ইন্দ্র গ্রিকরা ছিলেন ভারতে জারি করা প্রথম রাজা যারা স্বর্ণমুদ্রা জারি করেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 15। হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়ার কন্টেম্পোরারিজ অফ কনিষ্ক? হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়ার কন্টেম্পোরারিজ অফ কনিষ্ক? কনিষ্কের সমসাময়িক কারা ছিল? তো অপশন এ ইজ দ্য রাইট আনসার, নাগার্জুন, অশ্বঘোষ এবং বাসুমিত্রা। কনিষ্কের সমসাময়িক ছিলেন নাগার্জুন, অশ্বঘোষ এবং বাসুমিত্রা। নাগার্জুন, অশ্বঘোষ এবং বাসুমিত্রা ছিল কনিষ্কের সমসাময়িক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 16। দ্য গ্রেটেস্ট ডেভেলপমেন্ট ইন দ্য কুষাণ পিরিয়ড ওয়াজ ইন দ্য ফিল্ড অফ। দ্য গ্রেটেস্ট ডেভেলপমেন্ট ইন দ্য কুষাণ পিরিয়ড ওয়াজ ইন দ্য ফিল্ড অফ, মানে কুষাণ যুগের সর্বশ্রেষ্ঠ বিকাশ ছিল কোথায়? শিল্প। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, কুষাণ যুগ সর্বশ্রেষ্ঠ বিকাশ লাভ করেছিল শিল্পের ক্ষেত্রে। দ্য গ্রেটেস্ট ডেভেলপমেন্ট ইন দ্য কুষাণ পিরিয়ড ওয়াজ ইন দ্য ফিল্ড অফ আর্ট। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, দ্য গ্রেটেস্ট ডেভেলপমেন্ট ইন দ্য কুষাণ পিরিয়ড ওয়াজ ইন দ্য ফিল্ড অফ আর্ট। শিল্পে কুষাণ যুগের রাজারা সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব অর্জন করেছিল। কোশ্চেন 17। হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ কনিষ্ক? কনিষ্কের রাজধানী কত ছিল? হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ কনিষ্ক? কনিষ্কের রাজধানী কত ছিল? পুরুষপাড়া। অপশন এ ইজ দ্য রাইট আনসার, পুরুষপাড়া। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপাড়া। অপশন এ ইজ দ্য রাইট আনসার, দ্য ক্যাপিটাল অফ কনিষ্ক ওয়াজ পুরুষপাড়া।
কনিষ্কের রাজধানী ছিল পুরুষপাড়া। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপাড়া, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 18, সেন্ট থমাস ইজ সেড টু হ্যাভ কাম টু ইন্ডিয়া টু প্রোপাগেট খ্রিস্টানিটি ডিউরিং দ্য রেইন অফ। সেন্ট থমাস ইজ সেড টু হ্যাভ কাম টু ইন্ডিয়া টু প্রোপাগেট খ্রিস্টানিটি ডিউরিং দ্য রেইন অফ। তো এটা বলা হয় যে সেন্ট থমাস কোন রাজার দরবারেতে এসেছিলেন তার খ্রিস্ট ধর্ম প্রচার করতে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, গোন্দাফার্নেস অর পার্থিয়ান। গোন্দাফার্নেস অর পার্থিয়ান রাজার রাজত্বকালে সেন্ট থমাস তার খ্রিস্ট ধর্ম প্রচার করতে এসেছিলেন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, গোন্দাফার্নেস অর পার্থিয়ান। কোশ্চেন 19, হু স্টার্টেড দ্য সাকাইরা অ্যান্ড হোয়েন। হু স্টার্টেড দ্য সাকাইরা অ্যান্ড হোয়েন। কে কবে সাকা যুগ শুরু করেছিল? কে এবং কবে সাকা যুগ শুরু করেছিল? কনিষ্ক ইন 78 AD। কনিষ্ক খ্রিস্টপূর্ব 78 অব্দে সাকা যুগ শুরু করেছিল। কনিষ্ক 78 খ্রিস্টপূর্বাব্দে সাকা যুগ শুরু করেছিল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কনিষ্ক স্টার্টেড দ্য সাকা এরা ইন 78 AD। আমাদের লাস্ট কোশ্চেন, কোশ্চেন 20, চড়ক ওয়াজ দ্য ফেমাস কোর্ট ফিজিশিয়ান অফ। চড়ক ওয়াজ দ্য ফেমাস কোর্ট ফিজিশিয়ান অফ কনিষ্ক। চড়ক ছিল মহান সম্রাট কনিষ্কের একজন সভা চিকিৎসক। চড়ক ওয়াজ ওয়ান অফ দ্য কোর্ট ফিজিশিয়ান অফ কনিষ্ক। চড়ক ছিল কনিষ্কের রাজসভার একজন চিকিৎসক। চড়ক ওয়াজ দ্য ফেমাস কোর্ট ফিজিশিয়ান অফ কনিষ্ক। চড়ক ছিল কনিষ্কের রাজসভার একজন চিকিৎসক। তো বন্ধুরা আমাদের হয়ে গেল। এই কোশ্চেনগুলো আমি লুসেন্টের জিকে বই থেকে নিয়েছি, তোমরা জানো এই কোশ্চেনগুলো আছে লুসেন্টের জিকে বই। তো বন্ধুরা যদি কোনো ফল্ট থাকে তোমরা কমেন্ট করে জানাচ্ছ, বা আদার্স কোনো পার্সোনাল ডিটেলস তোমরা যদি বলতে চাও, কোনো কিছু যদি বলতে চাও আমাকে, তোমরা কমেন্ট করতে পারো বা তোমরা আমাকে মেল করতে পারো। তো মেল আইডি তোমরা নিচে দেখতে পাচ্ছ, আমার দেওয়া আছে। তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।